আমাদের যাওয়ার কথা ছিল নামখানা, রাহুল উঠে গেছে, আমরা উঠতে পারিনি, বারুইপুরে বসে আছি। তারপর আরও 3টে ট্রেনে উঠতে পারিনি, এখন 4th ট্রেন। ওখানে মনে হয় রাহুল আমাদের মার্ডার করার জন্য কিছু বন্দোবস্ত করছে। রাহুল অপেক্ষা করছে 2 ঘন্টা। এখন বাজে ভালো ঘড়ি মারা, এখন বাজে 11:49। ঠিক আছে, আমরা এখন সবে নিশ্চিন্তপুর, আমি, রাহুল আর ওইখানে বাপি শুয়ে আছে, পুরো ট্রেন ফাঁকা। আমাদের প্রচুর লেট হয়ে গেছে, কারণ ট্রেনে উঠতেই পারিনি। এত ভিড় ট্রেনে, একমাত্র রাহুল একা উঠে চলে গেছিলো, 2 ঘন্টা বসেছিল লক্ষ্মীকান্তপুরে। তারপর আমরা এসেছি 3টে ট্রেন পর। দেখা যাক আজকে কী হয়, নামখানা গিয়ে হয়তো স্টেশনেই থাকতে হবে। 95, দেখা যাক 100 তুলতে পারে কি। 95, 96, 96, 98, 97। এখন বাজে হচ্ছে 12টা। ঠিক আছে, আমরা এখন কাকদ্বীপ থেকে সবে ছেড়েছে ট্রেনটা। এখন আমরা ট্রেনে 3 জন ছিলাম, আরও 2-1 জন ছেলে এসছে। ঠিক আছে, আর কেউ নেই। দেখা যাক 98 ম্যাক্সিমাম, 99 মার না, 100টা মার। চল ভাই চল, আমরা এসে গেছি এখন। এই আমি আর রাহুল, আর সেই ওইদিকে আছে বাপি। ফিউজটা দেখিয়ে দিই। এই যাচ্ছি আমরা এই রাস্তায়, সোজা যেতে থাকবো। আজ থেকে 2 বছর আগেও আমরা এসেছিলাম, এবার দেখা যাক যেতে পারি কি সেই জায়গাটায়। আর নেই Yeah, this is Rahul and it's me and here is Bapi. We are going unknown place. We are fucking going somewhere we don't know where we are going. এখান দিয়ে আমরা যাচ্ছি, স্টার্ট করে দিয়েছি আমাদের সেই জঙ্গল পথের জার্নি। এবার দেখা যাক কি হয়। কোথাও একটা ক্যাম্পিং করার প্ল্যান হচ্ছে, দেখা যাক ঠিক হয়। আমরা এখন মোটামুটি বকখালি থেকে অনেকটা দূরে চলে এসেছি। বকখালি থেকে 8 কিলোমিটার দূরে। বকখালি নয়, এটা আমরা জানি না, জঙ্গলের মধ্যে। এই যে জঙ্গলটা সোজা কোথায় যাচ্ছে জানি না, কোথাটা যাবো। এখানে ক্যাম্পিং করবো। এখানে কোনো টুরিস্ট, এই জায়গাটার নামও ঠিকভাবে জানি না, ম্যাপে দেখতে হবে কোন জায়গাটা আছে, লোকেশনে পরে দেখবো। কোথাও একটা ক্যাম্পিং করবো। তবে গাছ কাটা তো খারাপ জিনিস, তাই গাছ কাটবো না, মরা গাছ নিয়ে করবো বলে ঠিক করেছি। দেখা যাক, মোটামুটি ইনস্ট্রুমেন্ট এনেছিলাম, বাকিটা দেখা যাবে। এই জঙ্গলের মধ্যে আমরা কোথাও একটা ক্যাম্পিং করব। আমি সবার পিছনে আছি, সামনে 2 জন আছে, রাহুল আর বাপি। আজকে ব্লাড মুন আছে, দেখা যাক যদি ভাগ্য ভালো থাকে দেখতে পাবো রাত্রিরে। মোটামুটি আমরা জিনিসপত্র নিয়ে নিয়েছি, দেখা যাক এবার কি হয়, রাতটা কীরকম কাটে। জানি এখানে প্রচুর শিয়াল আছে, তারপর দেখা যাক। So what we are going to do, আমরা কি করতে যাচ্ছি, আমরা ক্যাম্পিং স্পট খুঁজছি। লেটস গো গেট ইট। তো আজকে রাতে ওখানেই থাকবো। এখানে একটা শ্মশান দেখলাম, তো দ্যাট ইজ স্ক্যারি। নিয়েছি ব্যাগে থেকে দেখাবো। আমাদের কাছে রাইস আছে, আমাদের কাছে ডিম আছে, আমাদের কাছে তেল আছে, মশলা মানে যাবতীয় খাবার দাবারের বস্তু সব আছে। আমরা একটা হাঁড়ি নিতে পারিনি, আমরা একটা মানে ছোট্ট একটা পাত্র নিয়েছি যার মধ্যে রান্না করা যাবে। আর টেন্ট আমরা নিয়ে আসিনি, কারণ আমরা ভাবিনি এখানে সেই সব করবো। তো বাট করবো। আমাদের কাছে কিছু এখান থেকে টেম্পোরারি প্লাস্টিক কিনে ফেলেছি, তো সেই প্লাস্টিকগুলো দিয়ে কিছুটা বানাবো। আমাদের কাজটা আমরা করেছি। অসাধারণ জায়গা, এটা বকখালি থেকে অনেকটাই দূর। আমরা চলে এসেছি হেঁটে। এই হচ্ছে এই সাইডে সমুদ্র, নামার মতন ইচ্ছা আর নেই। এই যে জায়গায়, এর মধ্যে আমরা বানাবো টেন্ট। এখন অনেক বেজে গেছে, কিন্তু আমাদের ফটাফট বানাতে হবে। দেখা যাক। এই হচ্ছে সমুদ্র, রাত্রিবেলায় আসবে জোয়ার। আজকে আছে পূর্ণিমা, আজকে আছে ব্লাড মুন। হ্যাঁ, just see the place. অসাধারণ জায়গা। আমরা এখানে টেন্ট করবো, কোথায় করবো জানি না, কিন্তু এই অবধি জল আসবে জোয়ারের, এটা তো বোঝা যাচ্ছে, কারণ অলরেডি জল রয়েছে, মাটি ভিজে। তার মানে জোয়ার এলে পুরো এগুলো থাকবে জলের তলায়। এখানে টেন্ট করা যাবে না, টেন্ট করতে হবে এমন জায়গায় যেখানে
অ্যাটলিস্ট জল আসবে না। এখানে একটা নদী আছে ছোটো, সেই নদীটা এখন থেকে শিয়াল ডাকছে, ঠিক আছে? আমরা 2 বছর আগেও এসেছিলাম, 200 শিয়ালের কাছাকাছি ডাকছিল রাত্রিবেলায়, সন্ধ্যেবেলায়। ও এই হচ্ছে সেই নদীটা। হ্যাঁ হ্যাঁ, আজকে হওয়ার হয়ে যাবে। এই অবধি জল আসে, দেখা যাচ্ছে যদি জোয়ার আসে এই অবধি মোটামুটি অ্যাপ্রক্সলি জল আসতে পারে। আমরা আরও এই সাইডে করে টেন্টটা করবো। পরিষ্কার করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এইখানটা আমরা করব, পুরো জায়গাটা আমরা পরিষ্কার করে নিয়েছি। ওদিকে চলছে কাঠ জোগাড় করা। সেই মালটাকে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি একটা আনছে। এখানে হচ্ছে পুরো মাপ করে কাটা হচ্ছে। এইটার সাথে এই গাছটা সাপোর্ট নিয়ে মাচা টাইপের বানানো হবে, সেই মাপ নিয়ে কাটা হচ্ছে। অলরেডি 100টা হালকা বেঁকে গেছে। হ্যাঁ এই প্যান্টটায় বসা যাবে, এই তো আমি বসেছি, মানে কি হবে বলে। এখন আমরা ইয়ে বানাবো, আমাদের থাকার যে একটা সাইডে টানবে না, তুমি মাচা মতো বানাবো। বেশি জল। আমাদের মাচা মোটামুটি রেডি, এখন অনেকটাই বাকি আছে যদিও, মোটামুটি স্ট্রাকচার রেডি হয়ে গেছে রাতে থাকার জন্য। আর এই বাকি এখন ম্যাগি করা হচ্ছে, এখন 3টে বাজে, ভাতটা বসাবো একটু পরে, একটু লেট হয়ে গেছে আমাদের। অ্যাকচুয়ালি লেট তো হবেই, কারণ হওয়াটাই স্বাভাবিক, সেটা কোনো ব্যাপার না, আমাদের কাছে প্রচুর টাইম আছে। খাচ্ছি আমরা, বাপি, রাহুল আর আমি। এটা হচ্ছে চপস্টিক, জানি না পারবো কিনা খেতে, দেখা যাক। লেটস ট্রাই দিস। অনেক কষ্টে একটা ম্যাগি খেয়েছি করে, মনে হচ্ছে সেটাই বিশাল কিছু খেয়ে নিয়েছি, এত খিদে পেয়েছে। এখনও ভাত করার মতন সময় হয়ে ওঠেনি, এবার বসানোর কথা হচ্ছে, কখন হবে জানি না। এখন 4টে বাজে বিকেল। কারণ দেখা যাক অনেক প্রবলেম আছে, হয়তো যেটা হবে আজকে জানি না ভিডিওতে সাউন্ড আসছে কিনা সমুদ্রের, ঠিক আছে? হয়তো জল আসবে সন্ধ্যের দিকে, অসাধারণ লাগছে এই সাউন্ডটা শুনে। জানি না রাতে থাকতে পারবো কিনা, কিন্তু দেখা যাক, কারণ এখানে জেলেরা বলে গেলে থাকলে খবর আছে, দেখা যাক কি হয়। লাল কাঁকড়া দেখা যাচ্ছে, লাল কাঁকড়া দেখা যাচ্ছে, ধরাবে। কি বলি, এত কষ্ট করে টেন্ট বানালাম, যাও রান্না বান্না করলাম, এখানে জেলেরা বলছে যে টাকাটা চাপ হয়ে যাবে। শুধু জলের সাউন্ডটা শোনো, এখানে জল চলে এসছে, এখানে আমাদের টেন্টের কাছে।
কোনো সবে হাফ হয়নি এখনো, এখন সবে হাফের অনেকটাই কম আছে, সবে শুরু হয়েছে চন্দ্রগ্রহণ। চাল ডাল একসাথে ফোটানো হবে বলে ধোয়া ফোয়া হচ্ছে পুরো। এই যে আর এই হচ্ছে ও আগুন রেডি করছে, আবার আগুন নিভে গেছে। আমরা একটু বিচে ঘুরছিলাম, জল পুরো একদম কাছে চলে এসছে, একদম এখানে জল রয়েছে এই যে এইরকম জায়গায়, এইখানে জল। এই হচ্ছে আমরা করছি, এই হচ্ছে আমাদের খাবার, চাল ডাল। আর এইখানে জল, এইখানে দেখিয়ে দিচ্ছি, এই যে এইখান অব্দি ভিজে, এইখান অব্দি জল আসছে। এই হচ্ছে ডিম সেদ্ধ, চাল ডাল সব একসাথে নুন ফুন দিয়ে সেদ্ধ হচ্ছে। এই হচ্ছে আমাদের মাচা, বাপি, রাহুল আর আমি। আর এই হচ্ছে সমুদ্রের জল, এখানে আমরা এখানে বসে আছি। ভাই তোমার একটু হচ্ছে খিচুড়ি রান্না। এখন বাজে 1টা, শ্মশানের পাশে জঙ্গলে বসে বাপি, রাহুল আর আমি, দেখা যাক কি হয়, পুড়ে না যায়।